إن الحمد لله والصلاة والسلام على رسول الله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل أصحاب الأخدود النار ذات الوقود صدق الله العظيم সবাই আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam আলহামদুলিল্লাহ সম্মানিত মাহবুব আপনারা যারা আসছেন আপনাদের জন্য নির্ধারিত জায়গা করা হয়েছে গরু বাজারে জায়গা আছে আপনারা ওইদিকে সবাই চলে যান ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারাও জায়গাটা একটু দেখাইয়ে দিন সম্মানিত মাহবুব আপনারা যারা এসেছেন আপনাদের জন্য নির্ধারিত জায়গা আছে গরু বাজারের সংলগ্ন ওইদিকে চলে যান আর আমরা যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছি সবাই প্যান্ডেলে বসে যাই আজকের যে ইমানি নুরানি মাজমা আল্লাহ আওলাদে ওলি আল্লাহর ওলি আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনায় আমরা নারে তাকবীর দেন নারে তাকবীর আল্লাহু আকবার জোরে জোরে নারে তাকবীর দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার পীর সাহেব হুজুরের আগমন স্বাগতম আমিরুল মুজাহিদিনের আগমন স্বাগতম নারে তাকবীর সম্মানিত লেখভাষী জিনার জন্য আমরা অপেক্ষমান ছিলাম বিশাল আয়োজন অনেক অপেক্ষিত মাধবপুরবাসী শাহজালালের এই পুণ্যভূমি সিলেটের দুয়ার মাধবপুরে পা গমন করেছেন মাধবপুরে অবস্থান করছেন বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার আওলাদে ওলি আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনায় এসে উপস্থিত হয়েছেন আপনারা খুশি না বেজাল সেইজন্য জুড়ে শরীফ আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আপনারা যারা এসেছেন মাহফিলের সিস্টেম পদ্ধতি সব দেখে থাকবেন বিশেষ করে হুজুর বয়ান করবেন আল্লাহর ফজলে বাদ মাগরিব বয়ান করবেন হুজুরের আগে একজন বয়ান করবেন
বয়ানের পরপরই জিকির হবে, অল্প সময় জিকির হবে। জিকিরের সাথ সাথ হুজুর স্টেজে আসবেন। ওই সময় কোনো নাম ঘোষণা করা হবে না। পেশাব হুজুর উঠেই বয়ান শুরু করে দিবেন জিকিরের পরপরই। অন্য অন্য সময় যে বলা হয় এমুক হুজুর এসেছেন, নারায়ে তাকবীর, স্টেজে আসার সময় এমন নয়। হুজুর আসবেন, জিকির শেষ, সাথে সাথে বয়ান শুরু করে দিবেন। এই জিনিসটা আমরা একটু লক্ষ্য রাখবো, সবাইকে জানিয়ে দিব। অনেকে বলবেন দূর দূরান্ত থেকে হুজুর আসলে স্টেজে যাব না, তখন ওয়াজ নাও শুনতে পারেন বা শুনলেও হয়তো হুজুরকে দেখতে নাও পারে। এই জন্যে আমরা সবাই যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, সম্মানিত এলাকাবাসী, আল্লাহর ফজল করমে আমরা দোকানপাট বন্ধ করে আজকের জন্য আল্লাহর ফজল ইনশাআল্লাহুল আজিজ মাগরিবের আগে আগেই আমরা স্টেজে প্যান্ডেলের নিচে চলে আসব। কেউই ঘোরাঘুরি করব না। আর এখন থেকে ধারাবাহিক দেশ বরণ উলামায়ে কেরামগণ বয়ান করবেন। আমরা এসে আস্তে আস্তে উপস্থিত হয়ে যাই। আলহামদুলিল্লাহ, বর্তমান জমানাতে পরিস্থিতি ভয়াবহ। ইসলামের সর্বোচ্চ নিদর্শন, ইসলামের সর্বোচ্চ নিদর্শন, সর্বোচ্চ শান্তির জায়গা, যেই জায়গার মধ্যে রাজা নেই, বাদশা নেই, আমির নেই, ওমারা নেই, খাদেম পিছনে আর রাজা সামনে, এরকম ভাবে মেম্বার সাহেব সামনে, পিছনে সাধারণ জনগণ সামনে, এমপি সাহেব পিছনে, জনগণ মুসল্লিগণ সামনে। এর একমাত্র দৃষ্টান্ত ইসলাম ধর্মের মধ্যে আছে যে এখানে কোনো ঢুকলে বৈষম্য নাই, সবাই সমান অধিকার। সেই জায়গার নাম হলো মসজিদ, ঠিক না বেঠিক? আর যেরকম সেই জায়গার নাম কি? এক সফেতে ভুক্তগত গজনবী মাহমুদ আয়াত, ফরক নাহি তাকতো তখন বান্দা কিংবা বান্দা নেয়াজ। ওই বাদশাহ আমলে বাদশাহ সাহেব মসজিদে ঢুকলে খাদেম যদি সামনে বসে থাকতো, পিছনে চলে আসতে বলতো না। আল্লাহর ঘরে কোনো খাদেম নাই, আল্লাহর ঘরে দুনিয়ার কোনো বাদশা নেই, আল্লাহর ঘরে কোনো সর্দার নেই, সবাই এক কাতারে, কথা ঠিক না বেঠিক? এই সেই ঐতিহ্যবাহী 300, 400, 500 বছরের মসজিদের উপর আঘাত এসেছে, ঠিক না বেঠিক? যদি কোনো মুসলমান না জানে, বুঝতে হবে সে ঘুমের ঘোরে আছে। আর সেই মুসলমানের কি জব হবে হাসরের ময়দানে, সেই মুসলমানই ভালো জানে, কথা ঠিক না বেঠিক? আর আমার আল্লাহর ঘর মসজিদ, মসজিদের উপর আঘাত এসেছে, ইসলামী স্থাপনাগুলির উপর। আমাদের তো কান্নার অধিকার আছে, আছে না নাই? আমরা তো কমপক্ষে আল্লাহর দরবারে এটুকু ফরিয়াদ জানাতে পারি, আল্লাহ আপনার জমিন, আপনার দুনিয়া, এই জমিনে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, এই জমি আপনার মসজিদ ভেঙে দেবে, মন্দির কায়েম করবে, আল্লাহ আপনার কুদরতি হাতে বিচার